রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকে ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি একদমই বড় না, একদমই ছোট্ট, তাই তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করবে না। আর যদি ভিডিওর কথা, কোনো অংশ, কোনো কাজ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। সকালে ঘুম থেকে উঠে এই যে এখন রাস্তাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি জানো তো, আমাদের রাস্তায় অনেকগুলো নিম গাছ আছে, তো যার জন্য রাস্তায় অনেক নিম পাতা পড়ে থাকে। তারপরে রাজস্থান মানেই হলো ধুলোর দেশ, সব সময় বালি ধুলো সবসময় উঠতে থাকে। তাই জানো তো, মানে ঘরের সামনেটা প্রতিদিন সকালে একটু ভালো করে ঝাঁট না দিলে দেখতে একদমই ভালো লাগে না। আর এই যে রাস্তাটা দেখছো, এটা কিন্তু মানে নিজেদেরই রাস্তা বলতে পারো। 3-4টে বাড়ি মিলেই এই রাস্তাটা বানানো হয়েছে। সেই জন্য আমরা সবাই আমাদের ঘরের সামনেটা এভাবে পরিষ্কার রাখি। আর আমাদের ঘরের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আশপাশটাও পরিষ্কার রাখা উচিত, কেননা মানুষ ঘরে আসার আগে কিন্তু আগে আমাদের বাইরেটা দেখে। যদি বাইরেটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখবে ঘরটাও কিন্তু মনে হয় যে পরিষ্কারই হবে। ঝাড়টা তো দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর কি জানো তো, মানে যতক্ষণ পর্যন্ত ওই ঘরটা গোছাতে না পারি ততক্ষণ একদমই ভালো লাগে না। যখন ঘরটা গোছানো হয়ে যায় তখন মনে একটা আলাদাই শান্তি লাগে। আজকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, যার জন্যে সংসারের কাজটা জানো তো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আর কদিন তো আমাদের এখানে মেঘলা ছিল, যার জন্য একটু গরমটাও কম ছিল। আবার জানো তো নতুন করে গরম পড়া শুরু হয়ে গেছে। আর যখন আমরা কোনো কাজবাজ করতে যাই, মানে ঝাড় দেওয়া কিংবা ঘর গোছানো, রান্না করা, তখন গরমটা একটু বেশিই লাগে। আর আমি জানো তো ভীষণ ঘেমে যাই, একটু কাজ করলেই পুরো ঘেমে একদম জল হয়ে যায়। কিন্তু গরম লাগুক আর যাই লাগুক, কাজ তো করতেই হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটাও গোছানো হয়ে গেছে। আর এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। প্রতিদিন সকালের ওই একই কাজ, রান্নাঘরে এসে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে রান্না করা। রাত্রেবেলা তো কিচেন কাউন্টারটা পরিষ্কার করে রেখেছিলাম, সকালে আর একবার একটা ভেজা কাপড় দিয়ে গ্যাস ওভেনটা, তারপরে কিচেন কাউন্টারটা ভালো করে পরিষ্কার করে নেব। আজকে বানাবো গোপাল সোনার জন্য একটু মুগ ডাল দিয়ে খিচুড়ি। গোপাল সোনার জন্য খিচুড়ি করব, মানে গোপাল সোনার আমার বর খাবে। তা কুমড়ো নেই জানো তো ঘরে, একটু কুমড়ো থাকলে জানো তো খিচুড়ির মধ্যে দিলে ভালো লাগে। তা ভাবছি যে আগে বাসনগুলো সব জিনিস জায়গাতে রেখে দিই, তারপরে রান্নাবান্না করব। আর রাত্রিরে আমি সব সময় তো এঁটো বাসন মেজে রাখি, আর সেই বাসনগুলো জলে যে দেখো সব ঝরে গেছে, এখন জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। আর রাত্রেবেলায় যদি রান্নাঘরটা পরিষ্কার করে, আর বিশেষ করে রাত্রিরে যদি এঁটো বাসনগুলো মেজে রাখা যায়, তাহলে সকালে আমাদের কাজটা জানো তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তা না হলে সকালে ওই এঁটো বাসন মাজতে গেলে অনেকটা সময় চলে যায়। রাত্রিরে কিছু কাজ গুছিয়ে রাখলে দেখবে সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠলেও কোনো অসুবিধা হয় না। আর বিশেষ করে যাদের বাচ্চারা স্কুলে যায় তাদের মায়েরা কিন্তু রাত্রিরে যদি কিছু কাজ গুছিয়ে রাখে তাহলে সকালে জানো তো একটু কষ্ট কম হয়, সেটা আমি মনে করি। প্রতিদিন সেই একই রকমের কাজ করতে হয় জানো তো, মানে একটা কাজ ওই রুটিন মাফিক, মানে নিয়ম করে প্রতিদিন রুটিন মেনে ওই কাজগুলো করতে হয়, একটার পরে একটা কাজ। আগে জানো তো কোনো কাজ একদমই ঠিক মতো করতে পারতাম না। এখন ধীরে ধীরে ওই সংসার করতে করতে সব শিখে গেছি যে কোন কাজটার পরে কোন কাজটা করতে হয়। গোপাল সোনার জন্য এই যে একটু মুগ ডাল দিয়ে আলু দিয়ে খিচুড়ি করেছি, আতপ চাল দিয়ে। আর এখন একটু চা বানিয়ে নিচ্ছি। আর ছেলেকে জানো তো আজকে টিফিনে চিড়ে ফ্রাই বানিয়ে দিয়েছি। সেটা ওই শর্ট ভিডিও বানিয়েছি, লং ভিডিও আর বানানো হয়নি। তাই শর্ট ভিডিও বানিয়েছি, তো যার জন্য ভাবলাম যে লং ভিডিও বানাবো না, তাহলে জানো তো ফোনটা একদম ভিডিওতে ভরে যায়। ছেলেকে তো খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, গোপাল সোনারও সেবা হয়ে গেছে, আর আমার বরেরও খিচুড়ি খাওয়া হয়ে গেছে। আর এখন আমি 1 কাপ চা বানাচ্ছি, ধীরে সুস্থে 1 কাপ চা খাবো, তারপরে আবার সংসারের অন্য কাজবাজ করব। গোপাল সোনাকে চিড়ে ফ্রাই এই জন্যে দেওয়া হয়নি, ওই ছেলেকে পেঁয়াজ দিয়ে চিড়ে ফ্রাই করে দিয়েছিলাম, সেই জন্য আমার বর আর গোপাল সোনা খায়নি। আর কালকের একটু ভাত ছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। আজকে মানে ওই 3-4 জনের জন্য 3 রকমের রান্নাবান্না হয়েছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভিডিওর কোনো অংশ তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও।
আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওদিকে তো রান্না বান্না খাওয়া দাওয়া বাসন মাজা হয়ে গেছে। এখন এই যে দুপুরে যা রান্না করব সেটাই রেডি করা শুরু করেছি। গোপাল সোনাকে সেবা দেবো তো, যার জন্যে মানে সবজি কাটা বলতে নেই, বলতে হয় সবজি বানাচ্ছি। তা না হলে আমার মা যেন তো আমাকে ভীষণ বকে। ওই যখন আমি বলি এখন আমি সবজি কেটে নিচ্ছি, আমার মা তখন আমাকে ফোনেই বকাবকি শুরু করে দেয়। সেই জন্য আমি সবসময় বলি যে সবজি বানাচ্ছি। আজকে করব কাঁচকলা আলু ঝোল আর কাঁচকলার খোসা বাটা। জানো তো বন্ধুরা, এই কাঁচকলার খোসা বাটা খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তা কাঁচকলার খোসা বাটায় রসুন দিলেও ভালো লাগে, কিন্তু রসুন ছাড়াও জানো তো ভালো লাগে। আর রসুন ছাড়াই করব, আমার তো গোপাল সোনা আছে। আর একটা কথা কি জানো তো, মানে গোপাল সোনাকে না দিয়ে কোনো জিনিসই খেতে একদমই ইচ্ছা করে না। গোপাল সোনাকে না দিয়ে যদি কোনো জিনিস খায় একদম না ভালো লাগে না, ভীষণ কষ্ট লাগে যে আমরা খাচ্ছি গোপাল সোনাকে দেবো না। এই জন্য সব কিছুই গোপাল সোনার জন্য বানাই, তারপরে আমরা প্রসাদ পাই। এখন কাঁচকলার খোসাটা হালকা একটু ভেজে তারপরে মিক্সিতে পিষে নেব। আর তোমরা কারা কারা কাঁচকলার খোসা বাটা খেতে পছন্দ করো তোমরা কিন্তু কমেন্ট করে বলতে পারো। কারেন্ট আসছিল যার জন্য হিটারে বসিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, যদি কারেন্ট থাকে তাহলে আমি একটু হিটারে রান্নাবান্না করার চেষ্টা করি, কেননা এখন তো গ্যাসের অনেক দাম বেড়ে গেছে, যার জন্য গ্যাসটা একটু চাই কম খরচা করতে। হিটারের কাছে একটু গরম লাগে, তবুও কষ্ট করে রান্না করি। আর কি করব, সংসারের একটু উন্নতির জন্য একটু কষ্ট তো করতেই হবে, তাই না? কাঁচকলার খোসাটা দেখো মিক্সিতে পিষে নিয়েছি, কত সুন্দর পেস্ট হয়ে গেছে। আর এদিকে করব কাঁচকলা আলু ঝোল। আজকে মানে সব কাঁচকলারই রেসিপি হচ্ছে। আজকে কাঁচকলা আলু ঝোল করেছি, খেতে জানো তো দারুণ হয়েছিল। একটু আদা জিরে আর একটু কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যার জন্য কালারটা ভালো এসছে। আর এটাই হলো আজকে দুপুরের আমাদের রান্নাবান্না, কাঁচকলা আলু ঝোল, কাঁচকলার খোসা বাটা, আর কালকের একটা জিলিপি ছিল সেটা দিয়ে আমার ছোট্ট গোপাল সোনা এখন ভোগ লাগিয়ে দিচ্ছি। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই বাই।